আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কোথায় রয়েছো? সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্সটা শিখতে পারলে আসলে আমাদের তো শুধু কমপ্লিটিং সেন্টেন্সই হবে না, ইংরেজি গ্রামারের অনেক বিষয়গুলো আমরা জানতে পারবো। তো সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো এবং মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করো। সো লেটস উই স্টার্ট। তো কমপ্লিটিং সেন্টেন্সে প্রথমেই আসে কন্ডিশনাল সেন্টেন্স। সেই কন্ডিশনাল সেন্টেন্সের আমরা প্রথমে যদি জিরো কন্ডিশন নিয়ে কথা বলি, তো সেই জিরো কন্ডিশন আমরা দেখতেই পাচ্ছি। জিরো কন্ডিশনের প্রথমেই কি আসে, এটা যে জিরো কন্ডিশনের চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য সম্পর্কিত কর্ম বোঝানোর জন্য এই জিরো কন্ডিশন ব্যবহার করা হয়। আর এই জিরো কন্ডিশনের জন্য ইফের পর যে দুইটা বাক্য হয়, সেই দুইটি বাক্য সর্বদাই কি হয়, অর্থাৎ আমরা লিখব ই প্লাস প্রেজেন্ট টেন্স, পিতে প্রেজেন্ট, আবার একটা যদি লিখি পিতে প্রেজেন্ট, তাহলে দুইটাই প্রেজেন্ট টেন্স। ইফ আই ড্রপ অ্যান এগ ইট ব্রেক্স, যদি আমরা একটা ডিমকে ফেলে দেই এটা ভেঙে যায়, দুইটাই প্রেজেন্ট টেন্স। ইফ ইট রেইনস দ্য গ্রাসেস গেট ওয়েট, বৃষ্টি হলেই ঘাস ভেজে যায়। তো এইটা সত্যের মতো, সেটা স্বাভাবিক ঘটনা। তো এইগুলো যখন ব্যবহার হয় দুই পাশেই, তখন আমরা লিখব কি, আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব। তাহলে কি আমরা বুঝতে পারছি? তাহলে এইটা দুইটাই আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব। তো আমরা যদি সুন্দর করে এটা লিখতে চাই, ই প্লাস, তারপর হচ্ছে ই প্লাস প্রেজেন্ট, তারপর হচ্ছে আবার প্লাস প্রেজেন্ট, তাহলে আমরা এটা কি বুঝতে পারছি নিশ্চয়ই। এভাবে কিন্তু আমরা আরো অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। তবে আমাদের সূত্রটা হচ্ছে খুব সিম্পল, ই প্লাস প্রেজেন্ট কখন হবে? চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য। তো ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচার আমরা এখানে দিয়েছি ই প্লাস সাবজেক্ট, আর ভার্বটা হবে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, আর একটা অংশ সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, এই পাস্টার যে কোনো একটা বসতে পারে, এবং ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমরা যদি এখন উদাহরণ লিখি, ইফ এ ম্যান শোজ গুড সিডস হি উইল রিপ আ গুড হারভেস্ট, যদি একজন মানুষ ভালো বীজ বপন করে তাহলে সে ভালো ফসল ঘরে তুলবে। একটা অংশ প্রেজেন্ট টেন্স আর একটা অংশ ফিউচার টেন্স। তো ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, তুমি যদি ওজন কমাতে চাও, ইউ মাস্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তোমাকে অবশ্যই শারীরিক ব্যায়াম করতে হবে। ঠিক পরে, ইফ ইউ ডু নট নো ইংলিশ, যদি তুমি ইংরেজি না জানো, ইউ উইল নট গেট এ গুড জব, তুমি একটা ভালো চাকরি পাবে না। ইফ উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ উই উইল বি ফিট, আমরা কি হব? সুঠাম হব, উপযুক্ত হব। ইফ ইট রেইনস উই শ্যাল নট গো, বৃষ্টি হলে আমরা বাইরে যাব না। আমরা কিন্তু এই পাঁচটার মধ্যেই বসাচ্ছি। ইফ ইউ ওয়ান্টস আই শ্যাল হেল্প হিম, ইফ ইউ প্লে ইন দ্য রেইন ইউ উইল ক্যাচ কোল্ড। তো এই যে দুই নাম্বার, আমরা এখানে বেশ অনেকগুলো উদাহরণ দিয়েছি। তো সবগুলো এই স্ট্রাকচারের মধ্যে ব্যবহার হয়েছে। আমরা এই স্ট্রাকচারটা ভালো করে আয়ত্ত করতে পারলে আমাদের ফার্স্ট কন্ডিশন হয়ে যাবে, এবং কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু একটা বাক্যের উপর আর একটা বাক্য নির্ভরশীল হয়ে যায়। সেকেন্ড কন্ডিশন ঠিক একই, এটা একই জিনিস, কিন্তু এখানে ভার্বের পাস্ট ফর্ম পাস্ট টেন্স বসালাম, এবং পরেরটা ঠিক উড, কুড, মাইট, এখানে যে উইল আছে উড হবে, ক্যান আছে কুড হবে, মে আছে মাইট হবে। ভার্বের সর্বদাই বেস ফর্ম এবং অবজেক্ট। ইফ আই ফেল বেটার আই উড অ্যাটেন্ড দ্য পার্টি। আচ্ছা, ইফ আই হ্যাড মাচ মানি আই উড বাই এ কার। ইফ আই নিউ, নো নিউ হয়ে গেছে, আই নিউ হিজ মোবাইল নাম্বার আই কুড কল হিম, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম আমি তাকে কি করতাম? ফোন করতাম। ইফ আই নিউ হিম আই মাইট ওয়েলকাম হিম, যদি আমি তাকে চিনতাম আমি তাকে স্বাগতম জানাতাম। ইফ হি কেম, যদি তিনি আসতেন, কামের পাস্ট টেন্স কেম, আই উড গো, আমি সেখানে যেতাম। ইফ দে ওয়ান্টেড উই উড হেল্প হিম, যদি তারা চাইতেন আমরা তাকে সাহায্য করতাম। আই হ্যাড এ টাইপ রাইটার আই উড টাইপ দ্য লেটার্স, আমার যদি টাইপ রাইটার থাকতো। এখানে হ্যাড কিন্তু
পাস্ট টেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে বন্ধুরা। ইফ আই হ্যাড ক্যামেরা আই উড টেক মাই সেলফি। আমার যদি ক্যামেরা থাকতো আমি নিজের একটা সেলফি নিতাম। ঠিক এখানে যদি ওয়ার ব্যবহার করা হয়, ইফ আই আর কিং আই কুড হেল্প দ্য পুয়ার। আমি গরিব মানুষের সাহায্য করতে পারতাম। ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দিস। তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনের মধ্যে আমরা পাস্ট ফর্ম ইউজ নিয়ে আসতেছি। থার্ড কন্ডিশনের ক্ষেত্রে যে একই, একটা অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয় আর পরের অংশ উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ আর ভার্বের পাস্ট পার্টিসিপেল পিপি পাস্ট পার্টিসিপেল ব্যবহার করা হয়েছে। আমরা দেখি ইফ আই হ্যাড বিন হাংরি, যেহেতু হ্যাড এখানে বিন হওয়ারতে ইউজ করা হয়েছে। ইফ আই হ্যাড বিন হাংরি আই উড হ্যাভ ইটেন মাই মাছ মোর, আরও অনেক বেশি খেয়ে থাকতাম। ইফ উই হ্যাড রিচ দ্য স্টেশন ইন টাইম, উই পর হ্যাড আসছে ভার্বের পাস্ট পার্টিসিপেল, উই উড হ্যাভ নট ফেল টেনশন, আমরা তাহলে টেনশন অনুভব করতাম না। ইফ আই হ্যাড সিন হিম আই কুড হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ, যদি আমি তাকে দেখতাম আমি এই সংবাদটাকে জানিয়ে থাকতাম। এটা আসলে হবে না, অতীতকালের ঘটনা। ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার দে কুড হ্যাভ গট দ্য ট্রেন। ইফ শি হ্যাড ট্রাইড শি উড হ্যাভ সাকসিডেড, যদি সে, ইফ শি হ্যাড ট্রাইড, যদি সে চেষ্টা করে থাকতো সে সফল কাম হয়ে থাকতো। তাহলে এটা আমরা থার্ড কন্ডিশন ঠিক দুই পাশে এই স্ট্রাকচারটা নিব। আবার থার্ড কন্ডিশন বিকল্পভাবে লেখা যায়, যদি আমরা হ্যাডটায় সামনে নিয়ে আসি তাহলে ঠিক একই স্ট্রাকচার পরের থাকে, হ্যাড আই বিন রিচ আই উড হ্যাভ টেকেন পিকচার্স, হ্যাড হি গট জব হি উড হ্যাভ বিন হ্যাপি, হ্যাড আই মেমোরাইজ দ্য পোয়েম আই উড হ্যাভ অ্যান্সার্ড দ্য কোয়েশ্চেন্স, হ্যাড আই সিন হিম আই উড হ্যাভ গিভেন হিম দ্য নিউজ। হ্যাড সামনে নিয়ে আসছে, had he wanted they would have helped him, had I possessed a vast property I would have established a college। তাহলে আমরা থার্ড কন্ডিশন জানলাম, এটা দুইভাবে উপস্থাপন করা হচ্ছে। তাহলে আমরা আজকে এই ক্লাস 2 যতটুকু জানলাম আমরা বারবার এটা দেখার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আমরা সেই পর্যন্ত আজকের ক্লাস এখানে শেষ করছি, পরে আবার দেখা হবে ইনশাল্লাহ।